আজকে খুব সুন্দর সুন্দর দুটো টু টায়ার কেকের অর্ডার আছে। তো চলো, বুনু এখানে কেকটা বানাচ্ছে আর আমি তোমাদেরকে একটু শেয়ার করছি। তো প্রথমেই বুনু একটা ছোট্ট কেকের লেয়ার দিয়ে দিয়েছে, তার উপরে দিচ্ছে এখানে দুধ আর চিনি জল, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে ক্রিম। এখানে কিন্তু খুব হালকা পরিমাণে ক্রিম দিতে হবে, মানে যে যেমন পছন্দ করে। তো সবাই তো ক্রিমটা পছন্দ করে না বেশি, সেই জন্য ও একটু অল্প করে ক্রিম দিয়ে দিল, তার উপরে দিয়ে দিল একটা অরেঞ্জ ক্রাশ, আর তারপরে দিয়ে দিল চকলেট। এভাবেই সেম প্রসেসে 3টে লেয়ার দিয়ে দিতে হবে। তারপরে এটাকে ক্রাম কোট করে, মানে হালকা করে ক্রিম মাখিয়ে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। তো আমি এখানে কেকটা একটু ভালোভাবে শিখে নিচ্ছিলাম। এর আগেও আমি 2-3টে মতো কেক বানিয়েছিলাম, কিন্তু প্রফেশনালি তো ভালোভাবে শিখতে পারছি না, সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখছিলাম। আর এবারে ক্রিমটা আধ ঘন্টা পরে বোনু বের করে নিয়ে চলে এসেছে ফ্রিজ থেকে। তারপরে যে কালারটা হবে, মানে পিঙ্ক কালার, সেটা দিয়ে পুরোটাই ভালোভাবে কভার করে নিচ্ছে। যেহেতু আজকে দুটো কেকই টু টায়ারের, সেই জন্য 4টে কেক বানাতে হবে। তো এখন পর্যন্ত 3টে কেক বানানো হয়েছে, আর একটা কেক বানালেই 4টে কেক কমপ্লিট হবে। তো এই যে এখানে শুরু করে দিয়েছে, এটা হচ্ছে একটা বড় কেক, যেটার মানে নিচে থাকবে, তার উপরে ছোট কেকটা বসবে। তো সেম প্রসেসে ও একটার পর একটা লেয়ার দিয়ে দিয়েছে। আর জানো তো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকগুলো দেখতে দেখতেই আমার পা ব্যথা হয়ে গেছিল। আর বুনো তো নিজে নিজে বানাচ্ছিল, তাহলে ওর কতটা খাটনি হয়েছে সেটা বুঝতে পারছো তোমরা। আসলে প্রত্যেকটা কাজেই ভীষণ পরিমাণে পরিশ্রম থাকে। আজকে কিন্তু ওর সারাটা দিন কেটে গিয়েছিল এই দুটো কেক বানাতে। তো চলো, বুনু এখানে নিচের পার্টটা কমপ্লিট করছে। এটা হচ্ছে পুরোটাই হোয়াইট দিয়ে কভার করছে। তো এই কেকটার ফাইনাল লুক দেখার জন্য তোমাদেরকে কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ একটা ভিডিওতে পুরোটা দেওয়া সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তখন তোমাদেরই দেখতে একটুও ভালো লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এই কেকটার ফাইনাল লুক দেখার জন্য আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। তো তোমরাও কি ভীষণ এক্সাইটেড? অবশ্যই আমাকে কমেন্ট করে বলো।